দর্শক যেমনটি দেখছেন আশঙ্কাজনকভাবে ভিপি নূর সহ কয়েকজনকে ভর্তি করা হয়েছে কাকরাইলের এই ইসলামী হাসপাতালে। যেমনটি দেখছেন যে ইসলামী হাসপাতালের এই নিচে একদম যে বেসমেন্টে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখন অবস্থান করছেন এবং ঠিক তার সামনে দেখতে পাচ্ছেন যে সকল নেতাকর্মীরা আহত হয়েছেন, আহত নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক কিছু সময় আগে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ লাঠিচার্জের মাধ্যমে গণ অধিকার পরিষদের ভিপি নূর কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং আহতের পরপরই তাকে কিন্তু এই ইসলামী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। দর্শক আশঙ্কাজনকভাবে অনেকেই কিন্তু এই ইসলামী হাসপাতালে, কাকরাইলের ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যকার একটি সংঘর্ষকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলেন এবং সেখানে তারা আগুন জ্বালিয়ে অনেক সময় অবস্থান করেছিলেন। ঠিক তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একত্র অভিযানে, একত্র লাঠিচার্জের মাধ্যমে এই নাগরিক পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল এবং তারপরই নাগরিক পার্টির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান করার পরেও সেখানে পুলিশ এবং সেনাবাহিনী একত্রে কিন্তু লাঠিচার্জ করেছিল। ভাই হঠাৎ মানে তারা আমাদের পিছিয়ে দাওয়া গেছে, আমরা দৌড় দিছি, হঠাৎ দেখি আমার পুলিশে আমার তাদের সাথে নিয়ে গলাতে টান দিছে, টানে আমার ইচ্ছা অনেক মার দিচ্ছে, এই অবস্থা। আমরা মনে করেন যে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা সরে যাওয়ার পরে আমরা কি করছি, মিছিল না আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমাদের বিমাননগর বিপি নুরুল হক নূর ভাই বলছে যে ফেস বুকিং করবে, সেই জন্য আমরা মনে করি কার্যালয়ের সামনে চলে আসছি। আসার পরে আমাদের নেতাকর্মীদেরকে মনে করো যে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে আমাদেরকে মারতে এবং কি মনে করো যে মানে নুরুল হক নূর ভাইয়ের উপরে মনে করেন যে সেনাবাহিনী এবং মনে করো যে পুলিশ একত্রিতভাবে মনে করতে হামলা করছে। আমাদেরকে মনে করছে আমাদের কার্যালয়ের সামনে বেদূর মানে কে মনে করতে দলীয় সাধারণ মানুষ পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পায়নি। মানে আমরা মানে 5 আগস্টের পর এরকম আচরণ সেনাবাহিনী, পুলিশের কাছ থেকে আমরা কখনোই আশা করি না। এর মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দর্শক যেমনটি বলছে এখানে উপস্থিত আহত নেতাকর্মীরা, তারা বলছে যে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করেছিলেন। যেখানে যে দেখেন কতজন মানে আহত হয়ে পড়ে আছে এবং অনেকে খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আছেন। নূরের কতখানি রক্তাক্ত হয়েছে এটা টিভি ভিডিওতে আমরা সবাই দেখেছি। এই অবস্থান আমরা আশা করি নাই ভাই, মানে এত ত্যাগ স্বীকার করে ওই হাসিনা সরকারের পতনের পর নিজেরা আমরা একটা সরকার নিয়ে আসবো, সেই সরকার আমাদের উপরে এই ধরনের অত্যাচার করবে, এটা তো ভাই আমাদের এক্সপেকটেশনের বাইরে। সো এটা অত্যন্ত নেক্কারজনক। আমি নূরের সাথে আগে কথা বলে আমি দেখি ওর কী অবস্থা। আমি এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি। গণ অধিকার পরিষদের সামনে তারা অবস্থান করছে, নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সামনে তাদের কার্যালয়ের সামনে অবস্থান করার পরেও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আক্রমণ করছে। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? মানে এটার থেকে নেক্কারজনক আর কিছু হতে পারে না। এটা দেখার কিছু নাই ভাই, এটা বেসিক বাক স্বাধীনতা হরণ করা। এবং এগেন প্রত্যেকটা নাগরিকের ফুল স্বাধীনতা থাকার কথা, সে যেটা যেভাবে বলতে চায় বলতে পারে। এখানে তো শুধু নাগরিকের বাক স্বাধীনতা হরণ হয় না, এখানে যেটা হয়েছে একটা রাজনৈতিক দলের হয়েছে এবং এমন একটা রাজনৈতিক দল যে আমাদের সাথে আমরা সবাই এত বছর ধরে ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা ত্যাগ স্বীকার করেছি, আন্দোলন করেছি। সেই ত্যাগ এখনও ফ্যাসিবাদ চলে যাওয়ার 1 বছর পর আবার আমাদের স্বীকার করতে হবে, আবার আমাদের হাসপাতালে পৌঁছতে হবে, আবার আমাদের উপরে এই ধরনের আক্রমণ হবে। এইটা তো ভাই কোনোভাবেই গ্রহণযোগ্য না। সো এইটার জবাব সরকারকে দিতে হবে। 5 আগস্টের পর একটা দলের প্রধানকে এইভাবে মারা হলো, আসলে 5 আগস্টের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে কি কোনো পার্থক্য দেখছেন? দেখেন পার্থক্য হলো সরকারি বাহিনীকে কি নির্দেশনা দেয়। সরকারি বাহিনী সরকারের নির্দেশনার বাইরে যাবে না। সো 5ই আগস্টের আগে যখন করতো তখন হাসিনা সরকারের নির্দেশনায় তারা করতো। এখনকার সরকার কি নির্দেশনা দিচ্ছে এইটা আমাদের ভালো করে দেখতে হবে। এই সরকারকে জবাবদিহিতাতে আসতে হবে। একটু জায়গা করে দেন। দর্শক যেমনটি দেখছেন আহত ভিপি নূরকে দেখতে এসেছিলেন ববি হাজ্জাজ এবং বেশ কিছু
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের বেশ কিছু ভাই